গুড আফটারনুন বন্ধুরা, আজকে বানিয়েছি সম্পূর্ণ নিরামিষ আচারি আলু। অনেক পুরনো রান্না, চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। বাড়িতে থাকা সমস্ত জিনিস দিয়ে রান্নাটা করা যায় খুব ঝটপট, খুব কম সময়ে। তো এর জন্য আমি এখানে আলুগুলোকে প্রথম লবণ দিয়ে প্রেসারে 3-4টে সিটি দিয়ে নিয়েছি। তারপর ঠান্ডা করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে আলুর মধ্যে সামান্য একটু লবণ, হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আলুটা কিছুক্ষণ মেখে রাখবো। নিয়ে সাথে একটু মাখার পর সাথে একটু আমি কাঁচা সর্ষের তেলও দিয়েছি এখানে, দিয়ে মেখে 15 মিনিটের মতো আমি রেখে দিয়েছি আলুটা। তারপর আমি মশলাটা তৈরি করে নিই। একটা ফ্রাই প্যান বসিয়ে, চলো একটা ফ্রাই প্যান গ্যাসে আগে থেকে বসিয়ে দিচ্ছি। একটুখানি সামান্য গরম করে নিয়ে তার মধ্যে 1 চামচ মৌরি, 1 চামচ জিরে, গোটা জিরে, 1 চামচ মেথি, আর 1 চামচ জোয়ান, আর 2টো শুকনো লঙ্কা দিয়েছি। দিয়ে সব একসাথে ভালো মতো সামান্য একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে 1.5 চামচ মতো কালো সর্ষে দিয়েছি। সর্ষেটা একটু সবার থেকে একটু বেশি দেব পরিমাণে। দিয়ে সর্ষেটা একটুখানি যখন ভাজা হয়ে আসবে তখনই গ্যাসটা বন্ধ করে, আমি যে গরম আছে ফ্রাই প্যানটা তাতেই সর্ষেটা ফুটফুট করে ফুটে গেছে। বেশি ফুটালে তো সেটা তেতো হয়ে যাবে। তারপরে ওটা আমি ঠান্ডা করে একটা মিক্সির জারের মধ্যে সমস্ত পেস্ট করে নিচ্ছি, শুকনো পেস্ট। এদিকে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিচ্ছি। রান্নাটা একটু বেশি তেল দিয়ে করতে হবে। আমি যতটা তেল নিচ্ছি তার থেকেও বেশি তেল নিলেও কোনো ক্ষতি নেই, তেলটা বেশি দিলে ভালো লাগবে। তেলটা গরম হয়ে গেছে অলরেডি, তখন আমি এখানে 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়েছি, আর কালো জিরেটা ভাজা হলে 1/2 চামচ মতো হিং দিয়েছি। দিয়ে ম্যারিনেট করে রাখা আলুটা দিয়ে দিয়েছি। আলুটা খুব সুন্দর করে আগে ভেজে নেব ভালো মতো। আলুটা যখন খুব ভালো মতো ভাজা হয়ে যাবে, বারে বারেই এভাবে করে নেড়ে নেড়ে দিচ্ছি যাতে তলে না ধরে যায়। আলুটা আমি এখানে এই 5 থেকে 6 মিনিট মতো খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি। তারপরে যে আমি পেস্ট করে রেখেছিলাম মশলাটা, শুকনো পেস্ট, সেই মশলাটা সমস্তটাই দিয়ে দিয়েছি। দিয়ে এবার মশলাটার সাথে আলুটা ভালো মতো মিশিয়ে নিয়েছি। যদি আমার রান্নাগুলো তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুকের পেজটাকে ফলো করে দিও। যখন মশলাটা সামান্য একটু কষানো হয়ে গেছে 5 মিনিট মতো, তখন আমি পরিমাণ মতো জল দিয়েছি। স্বাদের ব্যালেন্স আনার জন্য চিনি দিয়েছি, লবণ দিয়েছি। দিয়ে ভালো মতো সব কিছু একসাথে মিশিয়ে দিয়েছি। মিশিয়ে আঁচটা কমিয়ে আরও কিছুক্ষণ হতে দিয়েছি। হওয়ার পরে এখানে আমচুর পাউডার তোমাদের থাকলে আমচুর পাউডার দেবে, নয়তো এক টুকরো লেবু দিলেও হবে। লেবুর রসটা দিয়ে দিয়েছি। দিয়ে এই দেখো একেবারে রেডি আচারি আলু। রুটি পরোটার সাথে বেশ ভালো লাগে, একবার অবশ্যই বানিয়ে দেখো। টাটা।